জামাই ষষ্ঠী আসন্ন। জামাই ষষ্ঠীর অপর নাম অরণ্য ষষ্ঠী, জানেন কি? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অরণ্য ষষ্ঠীই কিন্তু জামাই ষষ্ঠী নামে পরিচিত। অরণ্যই বা কেন? আর ষষ্ঠীর সঙ্গে জামাই আদরের কি সম্বন্ধ? আদিতে বনদেবী ছিলেন অরণ্যের অধিষ্ঠাত্রী। জ্যৈষ্ঠের প্রখর তাপে জ্বলে পুড়ে খাক মাটি বন জঙ্গল, বৃষ্টির কামনায় পর্যাপ্ত শস্য ফলনের আশায় বনে গিয়ে গান গেয়ে আর পুজো দিয়ে বনদেবীকে সন্তুষ্ট করাই ছিল প্রাচীন রীতি, যাতে প্রকৃতিতে নেমে আসে বৃষ্টির আশীর্বাদ। তার ঠিক পরেই নারী আর কৃষি এই দুই শব্দ সমার্থক হয়ে উঠল। অরণ্যের দেবীও তো নারীর মতো এক প্রকার প্রজননের দেবী, তাই না? রাঢ় অঞ্চলেও কৃষির জমির পুজো আমরা দেখি এবং ষষ্ঠী পুজো হয় সেখানে। তার নাম হলো গাবর ষষ্ঠী। 12 মাসের অন্যান্য ষষ্ঠীগুলোর মতোই জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠীতে জামাইয়ের ভূমিকা কি? কারণটি নাকি মহাভারতের আমলের। দ্রৌপদীর সঙ্গে সহবাসের জন্য যখন অর্জুন 12 বছরের জন্য নির্বাসিত হন, তখন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে তার দেখা হয়। গান্ধার্ব মতে অরণ্যের মধ্যে জ্যৈষ্ঠের এই ষষ্ঠীতেই তাদের বিয়ে হয়েছিল। মণিপুরবাসী সেই নতুন জামাতাকে নানা রকম ব্যঞ্জনে আপ্যায়ন করে বরণ করেছিলেন, তাই তেমন এলাহি আপ্যায়ন এখনও জামাই ষষ্ঠীর অঙ্গ বটে। আর লৌকিক দেবী মা ষষ্ঠী তো দুর্গার আর এক রূপ, কিন্তু হিন্দুদের কারস্থ জীবনে তিনি বাধা পড়েছেন শিশু রক্ষয়িত্রী হিসাবে, এভাবেই।